মায়ের সাধনার জন্য। হ্যাঁ চিনছে হ্যাঁ ওখানে গিয়ে গেছে অঘরী সাধু। আগরি সাধু। অঘরী সাধু মানে কালো সাধুরা। হ্যাঁ হ্যাঁ ওনারা একটা মাকে পঞ্চমুখার সাধন করছেন। জি জি জি। ওইগুলো মৎস্য নারী একটা মাকে উল্লঙ্ঘ করে হ্যাঁ সেন্দু টেন্দু পুটা গাড়ি মাখিয়ে দিয়ে জি, জি। বসি দিয়ে দাঁড় করে দিয়েছে। হুম বলছে বসিটি কি বলছে একই হুম মায়ের সাধনা হবে মাকে উল্লঙ্ঘ করে। হুম বলছে এ তোমার বাবা আমি তো এরকম সাধনা তো আমি চাই না। হুম আমি এসেছি তোমার নাম শুনে সাধনা করতে চিনতেছে সাধনা করলে জি সাধনা সত্য হয়। জি জি জি। তা এলাম তাই মায়ের সাধনা করছে মাকে উল্লঙ্ঘ করে এ তো আমাকে ভালো হচ্ছে না বলে ওখানে হ্যাঁ বসিষ্ঠমণি হ্যাঁ বিশ্রাম করছিল জি মানে শুয়েছিল রাত্রে। হুম রাত্রে মা স্বপ্ন দিচ্ছে। হুম মা বলছে বশিষ্ঠ তুই এইখানে সাধনা করতে পারবি না এখানকার হলো উগ্র সাধনা। হুম তুই এক কাজ কর তুই পশ্চিমবাংলায় হুম বীরভূম জেলায় হুম দ্বারকা নদীর তীরে ওখানে গিয়ে তুই সাধনা কর। ये बाड़का नदी है। হ্যাঁ দ্বারকা अच्छा দ্বারকা নদীর তীরে সাধনা কর। हाँ हाँ উত্তর বাহিনী নদীর তীরে তুই সাধনা করবি। हाँ উত্তর বাহিনী जी এটা উত্তরবঙ্গে গেছে हाँ जी ওখানে তুই সাধনা করবি ওখানে তোকে আমি দেখাবো। हम्म তুই বশিষ্ঠ মানে এখন পশ্চিমবাংলা আসে পশ্চিমবাংলা গেছে বীরভূম জেলা খোঁজে বীরভূম জেলা খোঁজে আবার চণ্ডীপুর গ্রাম খোঁজে। চণ্ডীপুর গ্রাম চণ্ডীপুর গ্রামে শুনছে উত্তর বাহিনী নদী जी जी সেখানে বশিষ্ঠমণি সাধনা করতে হবে। এবং মা এমন মূর্তি দেখালেন উগ্র মূর্তি। তুমি মা এই উগ্র মূর্তি তো আমি দেখতে চাই না আমি প্রেমভাবে তোমাকে দর্শন করতে প্রেমভাবে। তখন দেখালো সমুদ্র মন্থন কালে বিষ পান করে ডেকেছিল শিব পার্বতীকে রক্ষা করো জননী মানে সূর্যস্তন পান করাচ্ছে। বুঝি আমি এইটা এই শান্ত ভাব বাৎসল্য ভাব এটা বাৎসল্য প্রেম এই বাৎসল্য প্রেমটা আমি দর্শন করতে চাই। তুমি বললো তাই এখনো আমাদের তারাবাগে এই যে আশ্বিন মাসে পুজোর পর তেরোদশী जी जी তেরোদশীতে চতুর্দশী লাগবে সেই সময় তারাবাগে বের করে উত্তরমুখী ঘুরিয়ে দেয়। নদীতে পাঠা পড়ে মায়ের সামনে পাঠানো কিন্তু সারাদিন উত্তরমুখী থাকবে এই পশ্চিমমুখী আর উত্তর বাহিনী পুজো যখন বলি হয় जी 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 এই হলো নিয়ে ওখানে ছিল ওনার গুরু হলে নিয়ে ডাবুদের কী নাম দেবে ওখানে গুরু করলেন দিয়ে ওই থাকার পরে বামদেব জন্মগ্রহণ করে বামদেব জন্মগ্রহণ করে ওই পাগলার মতো ঘুরে বেড়ায়। লোকে পান্ডারা মন্দিরে যায় লোকে পান্ডারা ঘর থেকে বের করে দেয় মারে ধরে পাগলা হবে না। পাগলা একদিন ওই মুসলমান পাড়াপানে আসছিল এখন মুসলমানরা এখন যাই পাগলা ধরে নিয়ে এসছে গো মাংস ওকে একটা গামছার মধ্যে বেঁধে দিয়েছে তো ওখানে পিঠে ফেলে দিয়েছে। এবার মায়ের মন্দিরে পুজো করতে ফুল দিচ্ছে তখন বলছে সবাই পান্ডারা বলছে না ওর কাছে গো মাংস আছে। বলছে না আমার কাছে নাই আমার কাছে নাই কাছে নাই নাই আমার গামছায় বাঁধা আছে গামছা বাঁধা আছে গামছা বাঁধা আছে দেখবি গামছা বাঁধা নিয়ে মায়ের চরণে ফেলছে তো জবা ফুল হয়ে যাচ্ছে। তিনটা ফেললে তিনটাই জবা ফুল বলছে কল তুই গরু মাংস জবা ফুল হয়ে গেছে। ওখানে থাকার পরে আমাদের নাটুরের রাজা উনি দেশ ভ্রমণ করতে গেলেন নদী ভালো যাচ্ছিলেন ওনার একটা ছেলে সর্পঘাত হয় ভালো সাপে কামড়ায় এখানে নদী লাগালো নৌকা এখন উজা খুঁজছে তারপরে দেখছে একটা সড়ক পাখি এখানে পড়ে মারা গেল ওখানে ফেললো জীবিত কুণ্ডতে পাখিটা বেঁচে গেল। ওই দেখে বলছি পাখি যখন বেঁচে গেল আমার ছেলেকে চান করাবো ছেলেকে চান করালো ছেলে প্রাণ ফিরে দিল। রাজা বললো তো নাটুরের রাজা বলে গেলে এই তারা আমার যাবতীয় সেবা যাবতীয় যা লাগে সব আমি দেবো এইটা তো সবই নাটুরের রাজা দিয়ে রানী ভবানী তারা আমার পুজো করছে। अच्छा এবার
বামা এসে এখন মায়ের ভোগ সাজিয়েছে, হুম, তখন এসে এই হাতে লেগে দিয়েছে। হুম, আর পান্ডারা খুব মার দিয়েছে, হুম, লোক শুয়ে আছে বলে খাবে না, সারাদিন শুয়ে আছে। হুম, ভোরবেলায় মা তারা স্বপ্ন দেয়, হুম, বলি আমার ছেলে হ্যাঁ, বামা হ্যাঁ, আর 3 দিন থেকে অনাহারি আছে, হ্যাঁ, তা সে যদি না খায় তাহলে আমার পুজো হবে না। জি, আজ সেই দিন থেকে হুম, সেই নাটুরের রানী বললো পান্ডাদের, হুম, বলে শোনো, আগে বামার পুজো হবে, তারপরে তারামার পুজো হবে। হুম, আগে বাবার পুজো ভোগ লাগাও শ্মশানে, হুম, শ্মশানে যে পঞ্চমুটির আসন আছে ওইখানে তারামার ভোগ হয়। হুম, তারামার তখন কিছু বামদেবের ভোগ আগে হয়, তারপর তারামার। হুম, बामदेव बोले नहीं হুম, तारा मारे बोलছে। হুম, अच्छा। तो महाराज जी ने जो है, महाराज जी बंगाली भाषा में बोल रहे थे, चांग कराना मतलब स्नान कराना। हम भी बंगाली भाषा ज़्यादा नहीं जानते, थोड़ी थोड़ी जानते हैं। और भगवत कृपा से बड़े अच्छे भजनानंदी संत हैं, ये सब सदग्रस्त हैं। और बहुत बढ़िया लगा इनके पास आकर। जय श्रीमती विशाल।